সোনাই বাড়িতে। হাই করো, হাই করো। হাই এভরিওয়ান। আরেকবার। হাই এভরিওয়ান। কি খবর, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। জানেন তো, কিছু জায়গা থাকে যেগুলো টানে না মানুষ বারবার ফিরে আসে। মনের মধ্যে একটা অদ্ভুত টান রয়ে যায় একটা শান্তির অনুভূতি। আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম মাম্মামরা সকলে আমাদের বাড়িতে আসছে। দিদি আর দাদা ভাই গতকালই ফিরে গেছে, তবে মিঠি আর মাম্মাম এখনো 2 দিন এখানে থাকবে। তাই আজকে ওদেরকে নিয়ে এখানে এসেছি। এখানে তো আগেও এসেছিলাম, আপনারা যদি আমার কিছুদিন আগের ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো মনে পড়বে ভাইয়ের পরীক্ষার আগে একদিন এখানে এসেছিলাম। আর আজকে যখন ওরা সকলে এখানেই আছে তাই ভাবলাম একা একা তো মন্দিরটাতে ঘুরেছিলাম, আজ বরং ওদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে যাই। এই যে জায়গাটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, আপনাদের হয়তো মনে পড়বে সেদিন এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। যাই হোক, পুরো মন্দিরটাই এত ভাবনা চিন্তা করে বানানো। ওই দেখুন মন্দিরের চূড়ায় সমুদ্র মন্থনের পুরো ইতিহাস কি সুন্দর করে বিবৃত করা হয়েছে। যাই হোক, চলুন এবার ভেতরের দিকে যাই। উফ, একদম সেই গতবারের অনুভূতি। মন্দিরের ভেতরে পা রাখলেই না মনটা একদম আলাদা একটা শান্তিতে ভরে যায়। মাঝখানে রয়েছেন বোন সুভদ্রা, আর 2 পাশে তাকে পাহারা দিচ্ছে 2 দাদা বলরাম আর জগন্নাথ। সত্যিই বিশ্বাস করুন, 3 জনের এই মায়াভরা মুখটা দেখলে না মনটা সত্যিই ভরে যায়। যাই হোক, চলুন এবার গর্ভগৃহের ডান দিকের এই ঘরে যাই। এখানে আছে বজরংবলী। বজরংবলীর এই মুখটা দেখলে না আমার সবসময় মনে হয় বজরংবলী কিছু যেন একটা বলতে চাইছে। যেন মনে হয় বলছে যে যেই পরিস্থিতিতে যেখানেই আমরা থাকি না কেন উনি সদা সর্বদা আমাদের পাশে আছেন। সত্যি মন্দিরের ভেতরটা এত সুন্দর না, হলরুমটাও এত সুন্দর। এখানে ঢুকলেই মনে হয় বাইরের পৃথিবীর সাথে যেন কোনো সম্পর্কই নেই এখানকার। আর সিলিংয়ের ঝাড়বাতিটাও এত জ্বলজ্বল করছে যেন মনে হচ্ছে এখানে উপস্থিত সকলের মনের ভেতরে আলতো করে আলো ছড়িয়ে দিচ্ছে। এবার চলুন গর্ভগৃহের বাঁদিকের ওই ঘরটাতে যাই, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ, বজরংবলী সকলে রয়েছেন। এনাদেরকে একসাথে দেখলেই না মনে হয় একসাথে থাকা, ভালোবাসা, পরস্পরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধাই কিন্তু আসলে আমাদের জীবনের সব থেকে বড় শক্তি। এই মন্দিরটার প্রতিটা কোণাতেই যেন রয়েছে সম্পর্কের গল্প। কোথাও স্বামী স্ত্রী, কোথাও ভাই বোন, কোথাও আবার ভক্ত ভগবান। যাই হোক, চলুন 2 মিনিট একটু এখানে বসি, তারপর পুজো দিয়ে বরং এখান থেকে বেরিয়ে যাব। আজকে এখানে আর সন্ধ্যা আরতি দেখা হবে না, কারণ আজকে সন্ধেবেলায় আবার এখান থেকে অন্য আরেকটা জায়গাতেও যাব। সেখানেও কিন্তু আপনাদের সকলকে সাথে করেই নিয়ে যাব। দেখতে পাচ্ছি না, দেরি করো। এদিকে ঘুরে দাঁড়া একটু, মিঠির দিকে। দাও একটু, হাতটা দাও। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, তাই সকলে এবার একটু ফটো তুলে নিচ্ছি। এবার আমরা এখান থেকে রওনা দেব। তোমরা 3 বোন দাঁড়াও, তোমাদের 3 জনের একটা ছবি তুলে দিই। তুমি এরকম দাঁড়াও, এরকম পেছন ঘুরে দাঁড়াও। তুই যা তুই যা তুই যা। পিছন ঘুরে। আরে তুই ছাড়া ওরা তো কমপ্লিটই না। 3 বোন হচ্ছেই না তো। 3 বোন কোথায় হচ্ছে? তুমি এরকম করো। ওটা তুই কর। হ্যাঁ, আসো। এরকম এদিকে ফিরে, এদিকে ফিরে। আচ্ছা, ওইদিকে ফিরে দেখো। ওইদিকে ফিরে আচ্ছা, দে ভালো করে পোস্টটা দে তুই। আরে তুই তাকা, ওরা দাঁড়িয়ে পড়েছে, তুই দাঁড়াচ্ছিস না তো। বাহ, দারুণ লাগছে তো। এবার সবার এক এক করে আমি যার নাম বলবো সেই তুলবে। চল আসো সামনে। যাও ওখানে যাও, দাঁড়াও তোমাকে কটা ফটো তুলে দিই। চলো ওখানে। ঠিক আছে ঠিক আছে।
ঘুম পাচ্ছে নাকি? স্মাইল করো। জগন্নাথ মন্দির থেকে তো বেরিয়ে এসেছি, মন্দিরের একদম উল্টো দিকেই রয়েছে হাজরা কালী মায়ের মন্দির। তবে এই মন্দিরে মনে হচ্ছে আজকে ঢোকা যাবে না। ওই দেখুন চারপাশে বাঁশ রাখা, মন্দিরে এখন কাজ হচ্ছে। সত্যি মন্দিরের যা অবস্থা হয়েছিল, এই যে সেদিন আসলাম সেদিনই তো দেখছিলাম মন্দিরের প্রায় ভগ্নদশা অবস্থা হয়ে গেছিল। সামনেই চৈত্র মাসের শেষ দিনে চড়ক উপলক্ষে এখানে নাকি বিরাট মেলার আয়োজন করা হয়, পাঠা টানাটানির মেলা। চৈত্র মাস তো প্রায় শেষের দিকেই, তাই এত তাড়াহুড়ো করেই মন্দিরের কাজ করা হচ্ছে। সেই জন্য মন্দিরের মেন গেটটা বন্ধ করে রাখলেও পাশের গেট দিয়ে কিন্তু এখনো ভেতরে যাওয়া যাচ্ছে, এবং ঠাকুরের নিত্যদিনের সেবা যত্ন আত্মিক ঘড়ির কাঁটা ধরে সময় মতো ঠিকই হচ্ছে দেখে বেশ ভালোই লাগলো। মন্দিরের বাইরের কাজ মোটামুটি হয়ে গেলেও ভিতরের এই হল রুমের রঙের কাজ এখনো কিছুটা বাকি আছে, তবে চৈত্র সংক্রান্তির আগেই হয়ে যাবে বলে মনে হচ্ছে। গর্ভগৃহের একদম মাঝখানে তো দেখলেনই হরপার্বতী বসে আছে, আর এই দিকে বসে আছেন মহেশ্বর, আর ওই পাশের ঘরটাতে আজকে আর নিয়ে যেতে পারলাম না। এবার চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। এই মন্দিরেরও মনে হচ্ছে বাইরের রঙের কাজটা সবেই হয়েছে। সম্ভবত এই মন্দিরের কাজ শেষ করেই মায়ের মন্দিরের কাজ শুরু হয়েছে। এই তিনটে মন্দিরই নিউ টাউনের কারিগরি ভবনের একদম পাশে, আর মন্দির তিনটে একদম মুখোমুখি, অর্থাৎ এখানে আসলে আপনাদের কিন্তু মন্দিরগুলো খুঁজে বার করতে খুব একটা পরিশ্রম করতে হবে না। আচ্ছা বলুন তো, এই যে এতক্ষণ ধরে আওয়াজটা শুনলেন, এটা কিসের আওয়াজ? অনেকেই হয়তো ঠিকই ধরেছেন, এটা পাখির আওয়াজ। এখানে এত পাখি আর এত সুন্দর করে ডাকছে এরা। দাঁড়ান আর একটু শোনাই আপনাদের। আজকাল তো পাখির আওয়াজ খুব একটা শোনাই যায় না, তার উপরে আমরা যারা শহর কলকাতায় থাকি তারা তো একেবারেই মনে হয় শুনতে পাই না। তাই এত সুন্দর পাখির আওয়াজ শুনে ভাবলাম আপনাদেরকেও একটু শোনাই। যাই হোক, চলে এসেছি আমাদের আজকের পরবর্তী গন্তব্যে। এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে, আর এসেই প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। টিকিট নিল পার হেড 30 টাকা করে। চলুন তাহলে এবার ভেতরের দিকে যাই। চলে এসেছি নেভাল এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা একদম হার্ট অফ নিউ টাউনে অবস্থিত। নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে আপনারা যদি অটো ধরেন ওই মিনিট 5 লাগবে, আর হাঁটলে মিনিট 15। অনেক মজা হচ্ছে, আমরা প্লেন চড়ছি, প্লেন। ওই সবাই উঠছে প্লেনে, আর কেউ উইন্ডো সিট পাবে না। কেমন লাগছে? এক্সাইটেড, ভীষণ। কতটা এক্সাইটেড? দেখা হাতে দেখা কতটা এক্সাইটেড। পুরো দুনিয়া আছে। মাই গড, वो गुडनेस की तरह भूखा की भाई। নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম নামটা শুনেই হয়তো অনেকে বুঝতে পারছেন, এটা ভারতের নৌবাহিনীর একটা সাবেক বিমান, যা প্রায় গত 29 বছর ধরে দেশ রক্ষার কাজে ব্যবহৃত হয়েছে। এই বিমানটা 2020 সালে পশ্চিমবঙ্গ সরকারের হাতে হস্তান্তরিত করা হয়, এবং হস্তান্তরিত করে তামিলনাড়ুর সরকার। তামিলনাড়ুর আরাক্কোনাম থেকে এই সুদীর্ঘ পথ 16টা ট্রাকে করে এই বিমানের সমস্ত পার্টসপত্র আলাদা আলাদা করে এখানে আনা হয়েছিল, আর সেই বছরই কেএমডিএ আবার বিমানের সেই টুকরোগুলোকে জোড়া লাগাতে শুরু করে। পুনরায় বিমানের ভেতরের খুঁটি নাটি সমস্ত পার্টসপত্র থেকে শুরু করে এখানে সাজিয়ে রাখা বোমা যন্ত্রপাতি, এই সমস্ত কিছু কারা তৈরি করেছিল জানেন? আমাদের ভারতীয় নৌবাহিনী আবার এগুলো তৈরি করে, এবং দীর্ঘ এতগুলো বছর ধরে আমাদের দেশমাকে রক্ষা করে আসা সেই বাতিল হয়ে যাওয়া প্লেনটি আবার পুনরায় তার জীবন ফিরে পায় এক নতুন মিউজিয়ামের আকারে। অবশেষে 8ই জুন 2022-এ মিউজিয়ামটিকে উদ্বোধন করা হয়। এত সুন্দর একটা বিমানের সংস্পর্শে আসতে পেরেছি, তাই সবার সাথে একটু সুন্দর ছবি তুললাম। এবার চলুন ভেতরের দিকে যাই। তবে এর ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউড নয়, তাই ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও প্লেনের ভিতরের কোনো কিছুই আপনাদের সাথে আর ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারলাম না। মিউজিয়ামের ভেতরটা ভালো করে ঘুরে এখন বাইরে বেরিয়ে এসেছি। এত সুন্দর মিউজিয়ামের ভেতরটা যে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, তার জন্য সত্যি বলছি ভীষণ আফসোস হচ্ছে। যারা একটু দূর থেকে আমার ভিডিও দেখেন, কিংবা যাদের পক্ষে আমার ভিডিও দেখে খুব ইচ্ছে হলেও এখানে আসতে পারা সম্ভব নয়, তাদেরকে যদি সত্যি আমার সাথে ভেতরে নিয়ে যেতে পারতাম তাহলে আমার ভীষণই ভালো লাগতো। তবে কি আর করি বলুন, সেটা তো এখানে সম্ভব নয়।
যাই হোক, আমরা এখন মিউজিয়ামের ভেতর থেকে বাইরে চলে এসেছি, আর মিউজিয়ামের একদম বাঁদিকে এখানে বাচ্চাদের জন্য একটা পার্ক আছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন তো, এই পার্কটাকেও বানানো হয়েছে এই যুদ্ধ বিমানের থিমকেই কেন্দ্র করে। এই স্লাইডটাকে দেখুন, দেখে মনে হচ্ছে একদম ছোট্ট একটা প্লেন। আর কি জানেন তো, এই মিউজিয়ামটাকে না আরও জীবন্ত করে তুলেছে এই রানওয়েটা। চারপাশের আলোর ব্যবহার, রাস্তার মার্কিং, সমস্ত কিছু দেখে মনে হচ্ছে প্লেনটা যেন সবে মাত্রই এখানে এসে দাঁড়িয়েছে, অথবা আর একটু পরেই মাটি ছেড়ে পাড়ি জমাবে আকাশের পথে। মিঠিকে বলছিলাম এটা চড়ার জন্যে, তবে এই সাইডের এইগুলো দেখেই ও এমন ভয় পেয়ে গেছে, এই যে দড়ি বেঁধে রাখা, ও ভেবেছে এগুলো দিয়েই বোধহয় উপরে উঠতে হবে। পিছনে কিন্তু সিঁড়ি আছে, তবে এগুলো দেখেই বেচারা এমন ভয় পেয়ে গেছে আর উঠতেই চাইছে না। তাই চলুন বেকার আর এদিকে দাঁড়াবো না, সামনে আরও কতগুলো রাইডস রয়েছে, ও যদি কিছু চড়ে তাহলে ওকে চড়িয়ে নিয়ে বাড়ি ফিরবো। আমি নিজে জাম খাও ওইটুখানি যা। হ্যালো, আর এনজয়িং? ওইটা চলি, ওটা ভালো। যাও, চলো, আসো আসো। নামবো যেভাবে উঠলে, এই তো, আসো। চলো। কিন্তু ওটা একা চড়তে হবে, কিন্তু একা চড়বে? তাহলে বলো কিভাবে চড়বে। বসো, এখানে বসো, এখানে বসো, আমি এটাতে বসছি। এখানে বসো। ওটা উঁচু তো বসতে পারবে না, এখানে বসো না। আরেকটা বেবি আসুক তারপর। আচ্ছা তুমি বসো না, তুমি বসো, আমি দেখছি কি করা যায়। মিউজিয়াম থেকে বেরিয়ে এসেছি আমরা, আর সকলে মিলে এখন এসেছি একটু ফুচকা খেতে। ফুচকা খেয়েই আজকে আমরা বাড়ি ফিরবো না, আরও বেশ কিছুক্ষণ থাকবো। যেহেতু মাম্মামার মিঠি পরশুদিনই ফিরে যাবে, তাই আজকে এখান থেকে যাব আরও একটা নতুন জায়গায়। সেই ভিডিও এই একটাই ভিডিওর সাথে জুড়ে দিলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে, তাই সেটা আজকে আর পোস্ট করছি না। আগামীকাল অথবা তার পরের দিন সেটা সম্পূর্ণ আলাদাভাবে আবার পোস্ট করব। আশা রাখছি সেই ভিডিও হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। তবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে যে প্রেস করে দিতে হবে, তবেই তো আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের যথাসম্ভব খেয়াল রাখবেন। ওকে, বাই।